যথাযথ মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল ফ্রান্সের রাজধানী প্যারিসে। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও সব শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্যারিসের প্রথম স্থায়ী শহীদ মিনারের প্রাঙ্গণ। শুক্রবার স্থানীয় সময় দুপুর 2টায় প্যারিসের বিখ্যাত সেন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে নির্মিত শহরের প্রথম স্থায়ী শহীদ মিনারে ফ্রান্স প্রবাসীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী কাজী এনায়েতুল্লাহ ইনু, অ্যাসোসিয়েশন শিকানো বাঙালি এবং 21 উদযাপন কমিটির সদস্যরা শহীদ বেদিতে ফুল দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করেন। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ফ্রান্স শাখা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ও ইউরো বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটি সহ প্যারিসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং সকল শ্রেণী পেশা মানুষের পদাচরণায় শহীদ মিনার অঙ্গন মুখরিত হয়ে ওঠে। দেশের গণ্ডি পেরিয়ে বাংলা ভাষার তাৎপর্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দিতে এমন আয়োজনের বিকল্প নেই বলেই মনে করছেন ফ্রান্স প্রবাসীরা। আমরা প্রবাসে বসে আমরা বুঝি আসলে আমাদের মাতৃভাষার কতটা আমাদের হৃদয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেখানেই থাকুক, যে যেভাবে জন্মগ্রহণ করুক না কেন, তার মায়ের ভাষা কোনো ভোলা নেই। গর্ব করে বলতে পারি যে বাংলা ভাষা আমাদের রাষ্ট্রভাষা। এই রাষ্ট্রভাষার উপলব্ধি আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনার আমরা সবাই সমবেত হই। নতুন প্রজন্মের মাঝে 21-এর চেতনাকে ছড়িয়ে দেওয়া সব বাংলাদেশিদের নৈতিক দায়িত্ব বলেই মনে করছেন ফ্রান্স প্রবাসী ইসরাত জাহান। নতুন প্রজন্মের জন্য এই বাংলা ভাষা ছড়িয়ে দিন সবার বাচ্চাদের মুখে এই বাংলা ভাষা। বাবার কোলে মায়ের হাত ধরে শিশু কিশোরদের পদাচরণায় মুখরিত ছিল প্যারিসের শহীদ মিনারের অঙ্গন। 12 বছর বয়সী সাইদ আব্দুর রৌফ সাদিফ বাবা মায়ের সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছে। 2 বছর ধরে প্যারিসে বসবাস করলেও বাংলা ভাষাতেই মনের ভাব প্রকাশ করে স্বাচ্ছন্দ্য বোধ করে বলে জানায় সে। যেহেতু ইংলিশ পারি, ফ্রেঞ্চ পারি, বাট বাংলা ভাষার মতো তো আরাম ভাষার কোনো কিছু নাই। এছাড়া দিবসটি উপলক্ষে ইউনেস্কোর সদর দপ্তরে বাংলা ভাষা সহ পৃথিবীর বিভিন্ন দেশের ভাষাভাষীদের নিয়ে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা আন্দোলনের শহীদদের প্রতি ও বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের দিন। 21শে ফেব্রুয়ারি আমাদের জাতিগতভাবে ঐক্য ও সংহতি প্রকাশের দিন। তাই বিশ্ববাসী এই দিনটিকে কেন্দ্র করে বৈচিত্র্যপূর্ণ ভাষার প্রতি শ্রদ্ধাশীল হবেন, এটাই প্রত্যাশা। শেখ সামিরা, TVN24, প্যারিসের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।